আল্লাহ পিটাইতে পিটাইতে একের জাহান্নামে ঠেলে দেব। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ যদি কাবা ঘর বাইতুল্লাহ যায়, ওখানে যাইয়া যদি তওয়াফ করে যদি তার নিয়ত বিশুদ্ধ হয়, নিয়তের মধ্যে ভেজাল হয়, তাহলে তার হজ কবুল হয় না, বরঞ্চ দুনিয়ার হাজি ডাক শুনে আল্লাহ তাআলার কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। তার নিয়তের ভিতরে ভেজাল। ওকে হাজি সাহেবের ডাক শোনার জন্য কথা বলেন না কেন? আজি ডাক শুনবো, আজি সাহেব কইব দুই আজি দুই দোকানে বসছে, ওনাকে কেউ আজি কয় না। এখন একজনের কয়, ও আজি সাহেব আসেন চা খাই যান। হাজি সাহেব আপনি আসেন, আমি খাচ্ছি না, আপনি আসেন একসাথে এখানে বসে খাই। দুই আজিরে দুইজনে ডাকে, উনি কয় আজি সাহেব আসেন চা খান, ইনি আবার এই দোকানে তো বসে কয় হাজি সাহেব আপনি আসেন এইখানে চা খাই। কথা বলেন ঠিক কিনা? দেখছেন নাকি এরকম? আমি নিজে দেখেছি। ভাইয়েরা আমার, অত হজ করে আইছে হাজি ডাক শুনবে, অত হজ করছে কবুলের জন্য না, হাজি ডাক শোনার জন্য হজ করেছে, তার মানে ওর হজ কবুল হয় নাই। কারণ যদি আলেম হোক আর হাজি হোক আর আবেদ হোক যেই হোক, যদি কোনো ব্যক্তি কোনো কিছু করেন নিজের নাম ডাক ওঠানোর জন্য, নিজের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর নবী বলেন ওর কোনো আমল কবুল হয় না, ওর কোনো আমল কবুল হবে না। কারণ যখনই তার ব্যক্তিগত কাজের জন্য কোনো একটা কাজ করে নেয়, কোনো আমল করে, আমাকে তাহাজ্জুদ গুজার বলবে, আমি তাই তাহাজ্জুদ পড়ি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ময়দানে মাহশারে জিজ্ঞাসা করবেন, ও আব্দুল করিম তুমি তো তাহাজ্জুদ পড়েছিলা, বলো তোমাকে এখন কি করব? আব্দুল করিম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জান্নাতের আশায় তো আমি তাহাজ্জুদ পড়েছিলাম। আল্লাহ বলে, না আব্দুল করিম রে, তুই তো জান্নাতের আশায় তাহাজ্জুদ পড়স নাই, তোরে তাহাজ্জুদ গুজার কইব, এই জন্য তুই তাহাজ্জুদ পড়েছস। কথা বলেন ঠিক কিনা? আলেম সাহেবকে জিজ্ঞাসা করা হবে, ও আলেম তুমি কেন আলেম হইছিলা? আলেম সাহেবের নিয়ত যদি সহি না হয়, আলেম সাহেবের ভিতরে যদি গোলমাল হয়, আলেম সাহেব কইব আমি আলেম হয়েছিলাম তোমার খুশির জন্য। আল্লাহ কইব না, তুই বক্তা হয়েছিস, মানুষ তোর বক্তা কয়ে ডাকবো, এই জন্য তোর তক্তা ছুটাই দেবো আজকে। কথা বলেন না কেন? বাবাজি পায়ে গায়ে পায়ে হাত দিয়ে বলে যাই, তোমাদের সঙ্গে কোনো দুশ্মনী নাই। চমৎকার আলোচনা করে গেছেন আমার আগের বক্তা সাহেব। কিন্তু ভাই বড় দুঃখ, যার যার জায়গা ঠিক রাখার জন্য সে তার নিজের সাফাই গাইতে থাকে। কারণ আমি বলতেছিলাম যদি আমার নিয়ত সহি না হয়, আমার এই আমল কোনো কাজে আসবে না। তাই আপনি হাজি হন আর গাজী হন, আলেম হন জালেম হন, পীর সাবান আর মুরিদ সাবান, যত বড় গাউস আর কুতুব হন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি, যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থকে হাসিল করার জন্য, নিজেকে নাম ডাক শোনার জন্য ইবাদত করে, তার ইবাদত কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা বড় দৌলত বলতেছিলাম, হজ করতে যাও তুমি, কোনো সমস্যা নাই, তোমাকে বলি না তুমি হজে যাও না, তবে নিয়ত আগে শুদ্ধ করো। পরে জাগা মাইরে আজি সাপ সাইজে বৈশাইছো বাড়ি, পরের জায়গা খাইয়া আজি সাপ আছে না এরকম, আর একজনের জমিন কাইরে খায়, জোর কইরে খায়, আছে না? আল্লাহ পিটাইতে একের জাহান্নামে ঠেলে দেব। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ যদি কাবা ঘর বাইতুল্লাহ যায়, ওখানে যাইয়া যদি তওয়াফ
তওয়াফ করে যদি তার নিয়ত বিশুদ্ধ নিয়তের মধ্যে ভেজাল হয় তাহলে তার হজ কবুল হয় না, বরঞ্চ দুনিয়ার হাজি ডাক শুনে আল্লাহ তাআলার কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। কিন্তু নবী আমার বলেন, এ সন্তান, তোর পিতা মাতার খেদমত যদি করো, তোর পিতা মাতার দিকে নেক নজরে যদি তাকাও, আল্লাহর নবী বলেন ওই সন্তান যদি নেক নজরে তাকায় তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়, বিনা টাকায় সব। কথা ঠিক কিনা যারা বলেন? কিন্তু সন্তান বইয়ের পাল্লায় পড়িয়া বাবা মার দিকে নেক নজরে তাকায় না। যদি এসে কয়, বাবারে আমি তো অসুস্থ, কয়টা টাকা দে, প্যান প্যান করো না দি, কথা কয় না, কয় কি কয় না? যদি ছেলে একটু গরম হয় বাপ মা থরথর করে কাঁপে, জারি একটা দিবেন বসাইয়া। আল্লাহ বলে খবরদার তোর বাবা মা যেন কোন রকম কষ্ট না পায়, শব্দ ব্যবহার না করে। বাপ মা আছে না এরকম কয়, হাই রে কপাল বুড়া, পেটে একটা থুইছি হারামজাদা, তুই আমার সামনে তো ধুইয়ে যা। কথা বললেন না কেন? কয় কি কয় না? এ কথা কয় অল্প দুঃখে কয়, খুশি হয়ে কয়, খুশি হয়ে বলে কথা বলে। ভাইরা আমার, বাবা মা বড় সম্পদ, বাবা মা বেঁচে থাকতে বাবা মার কদর করো। এ মুসলমান, বাবা মা বেঁচে থাকতে যদি বাবা মার কদর করো, ইজ্জত করো, আল্লাহর নবী বলেন তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি বেঁচে না থাকতে তুমি তার কদর না করো, ইজ্জত যদি না করো, তার খেদমত যদি না করো, তোমার জায়গা আছে জাহান্নাম। বলতে পারেন হুজুর তাইলে আমাদের বাপ মা তো মরে গেছে, এখন আমার করণীয় কি, আমি কি করব? এ বাবাজি আমার, ভাইরা আমার, ভালো করে শুনে নেন। এরপরে রাসূল ফর্মুলা রেখে দিয়েছেন, এ উম্মত, যার বাবা মা কবরে চলে গেছে, নবী আমার বলেন যখন তোমার বাবা অথবা মা দুইজনের একজন যদি কবরে চলে যায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারাকা কবরা আবাওয়াইহি আও আহদিহুমা ফি কুল্লি জুমাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা এনে রাসূল আমার ফর্মুলা দিচ্ছেন, এ উম্মত, যার পিতা মাতা দুনিয়া থেকে কবরে চলে গেছে, তুমি তাদের জন্য তোমরা শুনে নাও, সুসংবাদ গ্রহণ করো। যারা চলে গেছে তাদের কবরে যায়া, তার কবরের কাছে যায়া তার জন্য জিয়ারত করতে থাকো, ইস্তিগফার করো, অন্তত সপ্তাহে একদিন। কয়দিন? আরো যারা বলেন কয়দিন? প্রত্যেক দিন তো সময়ের কারণে পায় না, অফিস আদালত আছে স্যারের, ওই স্যার অফিস আদালত করতে করতে বছরে একবার খবর লয় না, এ কথা বলে না, বছরে একবার খবর লয়। কই কি কব, বাপের কবরে যাব কোন সময়, সময় আছে নাকি? অফিস কইরেই তাল পাইনে, জিয়ারত করব কোন সময়? কথা বলেন না কেন? ভাইরা আমার, নবী আমার ফর্মুলা দিচ্ছেন, এ সন্তান, অন্তত সপ্তাহে একদিন শুক্রবার ছুটির দিন, এই দিন জুমার নামাজ পড়িয়া তোর বাবার কবরে কাছে যায়া তুই যদি বান্দা, তুই সন্তান, তোর বাবা মার জন্য দোয়া করিস, পয়গম্বর বলেন তোর গুনাহ আল্লাহ তাআলা আগে মাফ করে দেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দাম গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। নবী আমার বলে যে বাবা মা কবরে চলে গেছে, ওই বাবা মার কবরের আযাবকেও আল্লাহ মাফ করে দেন। তাহলে দুইজনই লাভবান হয় কি হয় না? আমার গুনাহ আছে না নাই? মানুষে গুনাহ করে কি করে না? আমি হুজুর বলে কি গুনাহ করি না এমনি? কথা বলেন না কেন? মাসুম ছিলেন শুধু একমাত্র নবী রাসূল, কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। তারা ছিল বেগুনাহ আর মাসুম, তাদের কোনো গুনাহ ছিল? আরো জোরে কম। তাইলে আমি হুজুর, আমি বক্তা সাহেব, বক্তাগিরি যতই করি, আমারও তো ভিতরে একটা শয়তান আছে। আপনাকে কেউ নাই, আমার একারই আছে। কথা কন না কেন? ভাইরা আমার, এই জন্য গুনার স্বাদ, গুনার চাহিদা সকলের ভিতরে আছে, মা বোনদেরও আছে।
মা বোনেরা যদিও পর্দায় থাকে, পর্দার থাইকেও গুনাহ করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? তাদের সাথ জাগে কি জাগে না? অথচ আল্লাহ তাআলা যদি গুনাহ তারা না করত, কোরআনুল কারীমের মধ্যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করতেন না। কথা ঠিক কিনা যারা বলেন? আল্লাহ বলে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা বলে, হে নারী, হে নবী, আপনি বলে দেন নারীদেরকে, নারীরা যেন তাদের সতীত্বকে হেফাজত করে, তারা যেন নিজের চোখকে হেফাজত করে, তারা যেন নিজেদেরকে হেফাজত করে রাখে। কথা ঠিক কিনা যারা বলেন? তাইলে বোঝা গেল গুনার স্বাদ সকলের মধ্যে আছে, আমি একার মধ্যে আছে তা না। তাইলে সেই সন্তান কবরে যায় দোয়া করলো, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিল, এই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করে দিল। কথা ঠিক কিনা যারা বলেন? কালেকশন করে দিল মাহফিল সফলতার জন্য কালেকশন 5,000 2000 ভাইরা আমার, প্রচুর মহিলা আসছে। যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বলেন, সরকার দু আলম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরা বাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতি গফিরা লাহু ওয়া কুতিবা লাহু। এই সন্তান, তুই এক সপ্তাহের মধ্যে একটা দিন শুক্রবার, জুমার দিন তুই নামাজ পড়ে তোর বাবা বা মা কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া কর, আল্লাহ তাআলা তোর বাবা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা আমি বলি নাই, নবীজি বলেছে। নবীজির কথা জীবনে কি মিথ্যা কইছে? আপনাদের কি বিশ্বাস হয়? নবীজি কি জীবনে মিথ্যা বলছে? তার কোন মধ্যে মিথ্যার কোন স্পট নাই। শয়তান নবীজিকেও ধোঁকা দিত, কিন্তু শয়তানের কাছে, নবীজির কাছে শয়তান মুরিদ হয়ে গেছিল। কথা বলেন না কেন? তার মানে রাসূল মিথ্যা তো বলে নাই, এ কথা আমরা কেন শুধু কেন বলবো? বড় বড় বেঈমান, ইন্টারন্যাশনাল বেঈমান, টপ লেভেলের বেঈমান, ওরাই উপাধি দিছে। কথা কান, ওরা উপাধি দেয় নাই। টপ লেভেলের বেঈমান চিনেন? টপ লেভেলের বেঈমান যারা কি নিজেদেরকে খোদা দাবি করত, নিজেদেরকে আল্লাহ দাবি করত, নিজেদের পায়ে সেজদা নিত। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় লিডার রাসূলকে উপাধি দেন আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাসী। আল্লাহ রাসূলকে সত্যতা ঘোষণা দিয়েছেন বেঈমানের গোষ্ঠী। তার মানে নবীর উপরে এতটা আস্থা ছিল যে এতটা বিশ্বাস করত, তাদের মাল আসবাব পত্রগুলো নবীর কাছে আমানত রাখত। কতটা বিশ্বাস ছিল! তাইলে রাসূলের জীবনে কোনোদিন মিথ্যার স্পট নাই। নবীজির কথা সত্য। কথা ঠিক কিনা যারা বলেন? ভাইরা আমার, তাহলে রাসূল বললেন, সন্তান তুমি যদি কবরে যায় দোয়া করতে পারো, তোমার গুনাহকে, আল্লাহর নবী বলেন, তোমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। শুধু তাই না, তোমার বাবা মার গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু সন্তান সপ্তাহে একদিনও দেখা করে না, তার জন্য কিছু হাদিয়া পাঠায় না, শুধু হাদিয়া পাঠায় শ্বশুর বাড়ির জন্য। কথা কয় না? শালা সম্বন্ধী আইসে বলতে কইছে, এই ভাইরা বিদেশ যাইব, কুয়েতে যাইব, টাকা কিন্তু লাগবে, রেডি রাখো। শালা বিদেশ যাব না, যে সময় লাগবে সেই সময় কয়ে সারবা, চেক কাইটে দিব, সিগনেচার করে দিব, যা লাগে বসাইয়া ব্যাংকেতে বাইর করে দিয়ে চলে আসবা। কথা ঠিক কিনা যারা বলেন? যদি বাপ মা কয় কি যে আব্বা আমার একটু ভালো মন্দ খাইতে ইচ্ছা করছে, কত তো জীবনে খাইছো, তোমার বাপ মা তোমারে খাওয়াই নাই? কথা বলেন না কেন?
কিন্তু শ্বশুর আব্বা তো বড় দামি হয়ে গেল, কিন্তু আপন বাপ যে জন্ম দিল, আসমানের আলো দেখাইলো, জমিনের আলো দেখাইলো, নাজ নিয়ামত আসলো, ওই বাপ মার জন্য 2 টাকা খরচ করলো না। এ সন্তান শুনে রাখ, তোর মতো নাফরমান সন্তান যদি তুই বাবা মার দিকে যে বাঁকা নজরে তাকাইয়া বাবা মাকে ধমক দিয়া কথা বইরা বাবা মাকে বাঁকা দৃষ্টিতে তাদের দিকে তাকাইলি, তুই তোর বাবা মার জন্য টাকা দিলি না, তোর বাবা মার জন্য কিছু দান করলি না, এ সন্তান তোর জন্য নবী আলাইহিস সালাম অভিশাপ করলো। যে সন্তান তার বাপ মা পাইলো, তার খেদমত করতে পারলো না, তার উপকার করতে পারলো না, ওই সন্তানের জন্য লানতের বরদোয়া করেছেন নবীজি। কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু শ্বশুর বাড়ির জন্য ঠিকই পারলা, কপাল পোড়া। তোর বাপ মা যে জন্ম দিল, তোরা যে এত কষ্ট করে লালন পালন করল,